নমস্কার, আমি তপন কুমার। আমার বক্তব্য অনেকের কাছে বড় তিক্ত, আবার অনেকের কাছে বড় প্রিয়। আমি তো সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবো না, তাই বলে কি আমি আমার কথাগুলো থামিয়ে দেবো? এটা কখনো কেউ আশাও করবেন না। মেয়ে দামি নাকি গহনা দামি? কারণটা আজকের বর্তমান সমাজে কয়েকটা জিনিস আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। একজন মেয়ে যখন তার বিবাহ ঠিক হয়, তার মা বাবা ব্যস্ত হয়ে পড়ে তার সাজানো গোছানোর জন্য হাজার হাজার টাকার গহনা তাকে গড়িয়ে দেওয়ার জন্য। কারণটা কি? না, সে পরের বাড়িতে যাবে এবং সেখানে তার একটা মান সম্মান কিংবা তার নিজস্ব একটা ওয়েট থাকবে, সেই ওয়েটটাকে গহনা দিয়ে একটা বোঝানোর চেষ্টা করা হয়, কিংবা নানান ধরনের পণ বা যৌতুক দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করা হয় যে মেয়ের বাড়িতে কতটা শক্তিশালী। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা কোনোভাবে কাম্য নয়। আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যে ধরনের অর্থটা খরচ করেন, আমি আপনাদের কাছে আপিল করব সেই অর্থটা আপনার মেয়ের এডুকেশনের পেছনে খরচ করুন। আপনার মেয়েকে ভেতর থেকে স্ট্রং করে তুলুন। আপনার মেয়েকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাকে সেই অর্থটাকে ব্যবহার করুন। কিন্তু আপনারা যে অর্থটা যে কাজে ব্যবহার করছেন সেটা কিন্তু অন্যের কাজে লাগবে, আপনার মেয়ের কোনো কাজে লাগবে না। অর্থাৎ বাস্তব বুদ্ধি সম্পন্ন না হলে আপনি কোটি টাকা যদি আপনার মেয়েকে দেন কিংবা জামাইকে দেন, সেটা কিন্তু অথৈ জলে চলে যাবে। কিন্তু আপনার মেয়ের মধ্যে যদি সামান্য পরিমাণে জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করতে পারেন, ওই জ্ঞান থেকে সে নিজের সকল বিপদকে সে কিন্তু ট্যাকেল করতে পারবে। তাই গহনা কখনো দিয়ে কাউকে দামি করা যায় না, কিংবা যৌতুক বা পণ দিয়ে কাউকে নিজের ওয়েটটাকেও বাড়ানো যায় না। তাই এই ধরনের চিন্তা ভাবনা থেকে সমাজকে ধীরে ধীরে যাতে বের হয়ে আসতে পারে, তার জন্য আমার এই ভিডিও করা। যে মানুষ একটা কোন চিন্তা ভাবনার দিকে চলেছে, এত এত গয়না দিচ্ছে, কাউকে গাড়ি দিচ্ছে, কাউকে ফোর হুইলার দিচ্ছে, অর্থাৎ কাউকে বড় খাট পালঙ্ক, মানে যত যে বেশি দেবে তার মেয়ে নাকি তত দামি। এটা কোনো কথা হলো? আপনার মেয়ে ভেতর থেকে খোকলা, আপনার ছেলে ভেতর থেকে খোকলা, তাই বাইরে থেকে সাজিয়ে সেটাকে কখনোই মূল্যবান বলে চালানো যায় না। আপনার শরীরের ভেতরটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, কতক্ষণ আপনি দামি কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখবেন বলুন? তাই ভেতরের শরীরটাকে মজবুত করতে হবে। পোশাক নর্মাল হলেও চলবে, শরীর যদি ভালো থাকে তাহলে সে শরীর অনেক দিন ধরে রান করতে পারে। তেমনি নিজের মস্তিষ্ক, নিজের জ্ঞান ভাণ্ডার যদি স্ট্রং থাকে, তাহলে এই সামাজিক লড়াইটা সে লড়তে পারবে। তাই কখনোর জন্য দামি গহনা, গাড়ি, ভারী ভারী যৌতুক, দামি দামি যৌতুক দিয়ে মেয়েদেরকে কোনোভাবে শক্তিশালী করা যায় না। তাই মেয়েদের বাবাকে আরও ভাবা উচিত, মায়েদের আরও ভাবা উচিত যে মেয়েদের যৌতুকের পেছনে খরচ না করে মেয়ের এডুকেশনের পেছনে খরচ করুন। তাতে আপনার মেয়ে অনেক অনেক বড় হবে, মাথা উঁচু করবে। আপনাদের কিন্তু নাম, আপনাদের পরিবারের নাম কিন্তু সে অনেক উঁচুতে নিয়ে যাবে। এটাই হোক আমাদের আজকের শপথ। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।